আগস্টে নয় 14ই জুলাই কোর্ট খুললেই শুনানি 25% ডিএ মামলার নতুন মোড়। 14ই জুলাই কোর্ট খুললে আপনারা জানতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেলস বিষয়গুলো জানার চেষ্টা করুন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের 25% বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা এক নতুন দিকে মোড় নিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে। কর্মচারী সংগঠনগুলো আশা করছে যে গ্রীষ্মকালীন ছুটির পরই এই মামলার শুনানি হবে। এই বিষয়টি নিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মুখ খুলেছেন এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। মামলার বর্তমান পরিস্থিতি: সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। আবেদনকারী আইনজীবী ফিরদৌসী শামীম 26 তারিখে রাতেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নির্দিষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন 27 তারিখের মধ্যে বকেয়া ডিএ মেটানো ব্যবস্থা না করলে যে আদালতে অবমাননার মামলা করা হবে সেই বিষয়ে তাদের জানানো হয়েছিল। এই আবেদনটি ইমেলের মাধ্যমেই ওই দিন নবান্নে পাঠানো হয়। কন্টেম্পট পিটিশন দায়ের: নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেওয়ার অবশেষে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে এই মামলাটি রেজিস্টার হয়েছে। শুনানির প্রচেষ্টা: 14ই জুলাই সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথেই আইনজীবীরা মামলাটি উল্লেখ করে কন্টেম্পট পিটিশনের শুনানি শুরু করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে 4 আগস্টের মধ্যে এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী শুনানির দিন যদিও নির্দিষ্ট তারিখ পাওয়া সুপ্রিম কোর্টের ওপর নির্ভরশীল, তবে 4 আগস্ট থেকে মামলার শুনানি হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে আদালত অবমাননার মামলার শুনানি আরও আগেই হতে পারে। কর্মচারীদের প্রত্যাশা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বকেয়া ডিএর জন্য লড়াই করছেন। এই নতুন আইনি পদক্ষেপ তাদের নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের আশা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ রাজ্য সরকার অবশেষে তাদের দাবি মেনে নেবে এবং বকেয়া ডিএ পরিশোধ করবে। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে তারা এই আইনি লড়াই চালিয়ে যাবেন এবং কর্মচারীদের অধিকার সুরক্ষিত করার জন্য সব রকম চেষ্টা করবেন। এখন দেখার বিষয় আগামী দিনে এই মামলা কোন দিকে গড়ায় এবং কবে রাজ্য সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য অধিকার ফিরে পান। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।